হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে আমাদের ট্রিপ রোমিং চ্যানেলে। আজ আবার আমরা চলে এসেছি তোমাদের জন্য একটা ইনফরমেটিভ ব্লগ নিয়ে। লাস্ট দুটো ভিডিওতে তোমরা দেখেছো আমরা কিভাবে এনজিপি থেকে টুমলিংয়ে পৌঁছেছিলাম, আর টুমলিংয়ের সিদ্ধার্থ লজে থাকার এক্সপিরিয়েন্স আমাদের কেমন ছিল। ভিডিও দুটো যদি মিস করে থাকো তাহলে আজকের ভিডিওর আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো, আর ডেসক্রিপশন বক্সেও লিংক দেওয়া থাকবে, ওখান থেকেও চেক করে নিতে পারো। টুমলিংয়ে ফার্স্ট নাইট স্টে করে পরের দিন সকালেই ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম সান্দাকুফুর উদ্দেশ্যে। এই সান্দাকুফুতে আমরা স্টে করেছিলাম সানরাইজ হোটেলে। যেই হোটেল থেকে কাঞ্চনজঙ্ঘার অসাধারণ ভিউ শুধু ফোনের স্ক্রিনেই দেখেছিলাম। তখন থেকেই ইচ্ছে ছিল সান্দাকুফু গেলে এই হোটেলেই স্টে করব। হোটেলের সব ডিটেলসই তোমাদের সাথে শেয়ার করব আজকের ব্লগে। চলো তাহলে শুরু করা যাক। এই সানরাইজ হোটেলটি সান্দাকুফু ভ্রমণকারীদের কাছে অন্যতম আকর্ষণ। হোটেলটা এক কথায় অসাধারণ, বেশ নিট অ্যান্ড ক্লিন। হোটেলে এন্ট্রি নিলেই দেখতে পাবে সামনেই রয়েছে বিশাল বড় ডাইনিং স্পেস। একটা টাইমে প্রায় অনেকজনই একসাথে বসে খেতে পারে। খাবার এখানে বুফে সিস্টেম, কাউন্টার থেকে নিজেকেই নিয়ে নিতে হয়। সকালের চা থেকে শুরু করে রাতের ডিনার সবই এখানেই সার্ভ করা হয়। আর হোটেলের চারিদিকেই গাড়ি পার্কিং এর অনেকটাই জায়গা রয়েছে। যারা বাইক রাইড করে সান্দাকুফু পৌঁছান তাদেরও গাড়ি পার্কিং এর কোনো রকম অসুবিধা হবে না। আমাদের রুম ছিল হোটেলের গ্রাউন্ড ফ্লোরে, সেটা তো তোমাদের দেখাবই, কিন্তু তার আগে তোমাদের ফার্স্ট ফ্লোর আর টেরিসটা দেখানো যাক। এই হোটেলের ফার্স্ট ফ্লোরেও অনেকগুলো রুম রয়েছে। কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম অ্যান্ড নন ভিউ রুম সবই রয়েছে। সিঁড়ি দিয়ে উঠে ডান দিকে গেলে লম্বা করিডোর, আর দুই দিকে বেশ অনেকগুলো রুম। এখান দিয়েও ছাদে যাওয়া যায়, দেখেই বুঝতে পারছো এখনো কাজ চলছে। আর সিঁড়ি দিয়ে উঠে বাঁদিকেও দু তিনটে রুম রয়েছে। এই করিডোরে ওয়াটার ফিল্টারও রয়েছে। এই ফার্স্ট ফ্লোরের ওপরেই রয়েছে টেরিস, যেখান থেকে অসম্ভব সুন্দর সানরাইজ, কাঞ্চনজঙ্ঘা আর মাউন্ট এভারেস্ট দেখা যায়। টেরিসটাও দেখলে বুঝতেই পারবে এটাও আন্ডার কনস্ট্রাকশন। ভবিষ্যতে এখানেও আরো রুম তৈরি করা হবে। এবার তোমাদের দেখাই আমরা যে রুমগুলো বুক করেছিলাম। আমরা গ্রুপ মেম্বার ছিলাম 5 জন, তাই আমাদের দেওয়া হয়েছিল একটা 3 বেডেড রুম আর একটা 2 বেডেড রুম। এটা হলো রুম নাম্বার 102, যেটা ছিল 3 বেডেড রুম। রুমে ঢুকলেই দেখতে পাবে সুন্দর একটা মিরর, আর একদিকে একটা সিঙ্গেল বেড আর অন্যদিকে ডাবল বেড। আর ঠান্ডা থেকে বাঁচার জন্য দুটো করে ব্ল্যাঙ্কেটও প্রোভাইড করা হয়েছিল প্রত্যেক বেডে। গেট দিয়ে ঢুকেই রাইট হ্যান্ড সাইডে ওয়াশরুম। ওয়াশরুমে কোমোড, বেসিন, মিরর, শাওয়ার সবই রয়েছে। কিন্তু এই সান্দাকুফুতে ঠান্ডা সেই টাইমে এতটাই বেশি ছিল যে রিসেপশন থেকেই বলে দেওয়া হয়েছিল স্নান না করতে, বিকজ হট ওয়াটার প্রোভাইড করা সেই সময় পসিবল ছিল না, আর ঠান্ডা জলে স্নান করলে হেলথ ইস্যুস হতে পারে। এই রুমের পাশেই ছিল রুম নাম্বার 103। এটা ছিল 2 বেডেড রুম, যেখানে আমাদের ফ্রেন্ডসরা স্টে করেছিল। এই রুমেও মিরর, টেবিল, ওয়ার্ডরোব ছিল। ওয়াশরুমও সেম। এই হোটেলে আমাদের থাকা আর খাওয়া মিলিয়ে পড়েছিল 1900 টাকা পার হেড।
খাবারের কোয়ালিটি, কোয়ান্টিটি আর ভ্যারাইটি ওয়াইজ এই টাকাটা বেশ জাস্টিফাইড। রুম আর ওয়াশরুমও খুবই পরিষ্কার ছিল। ওভারঅল আমার তো এই হোটেলে স্টে করার এক্সপিরিয়েন্স দারুণ। তোমরাও যদি সান্দাকফু যাও আর এই হোটেলে স্টে করো তাহলে অবশ্যই আমাদের জানিও তোমাদের এক্সপিরিয়েন্স। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর আমাদের চ্যানেল ট্রিপ রোমিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে চলো, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমাদের নেক্সট ব্লগে।